আমার এই কথার সাথে বেশি মেয়েরাই রিলেট করতে পারবে। আইব্রো প্লাক করাটা হচ্ছে একটা বিশাল যন্ত্রণার ব্যাপার। এটার মেইন পার্ট হচ্ছে আমরা প্রতি মাসে যন্ত্রণা নেওয়ার জন্য টাকা দিয়ে পাল্টাচ্ছি। আমার আইব্রোর গ্রোথটা অনেক বেশি হয়, তো সেই কারণে প্রতি মাসে আইব্রো প্লাক করতে হয়। রূপাদির সাথে অনেকদিন ধরেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট রূপাদির সময় হলে আমার সময় হয় না, আমার সময় হলে রূপাদির সময় হয় না। তো আজকে শেষমেশ সময় করতে পেরেছি। একই সাথে গাড়িতে তেল ভরা, আইব্রো প্লাক অ্যান্ড হেয়ার কাট তিনটেই কমপ্লিট হয়ে যাবে। আমার আইব্রোটা হয়ে যাওয়ার পরে রূপাদি এখানে আরেকজনের আইব্রো করছিল, একটু হাই করে দাও না। পরের বার গেলে আমার আইব্রো প্লাক করার যে সিচুয়েশনটা না, ওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আ উ উ উ করতে থাকি, আর আমার ব্যথা হলে রূপাদি আমার আইব্রো প্লাক করা বন্ধ রেখে আমার আইব্রো চেপে ধরে। আমরা জেল লাগিয়ে বসছি, রূপাদি এখানে পেছনে একজনের সাথে কথা বলছিল। 3-4 মাসের বেশি হয়ে গেল চুলটা কাটা। আমি তো বরাবর লেয়ার কাট করতাম, কিন্তু কেন জানি না ফোনে একটা ভিডিও দেখে আমার এবার খুব ইচ্ছে হয়েছিল ফ্রেঞ্চ কাট করার। সেটা শুধু ফ্রন্টে, কারণ পুরো চুল যদি আমি ফ্রেঞ্চ কাট করে যাব না, আমার মা আমাকে কখনো ঘরে ঢুকতে দেবে না, ঘরের বাইরে বসিয়ে রাখবে। আমি যখন পার্লারে ঢুকেছিলাম তখন বেলা ছিল, সন্ধে হয়েছিল না। আর আমি যখন বেরোচ্ছি ওই ক্লিপটা আমি দিয়ে দেবো কটা বাজে তখন দেখবে, কারণ আমরা এত কথা বলি আমাদের শেষই হয় না, আর কখন সময় চলে যায় আমরা সেটা বুঝতেও পারি না। আরে বাবা, আমি বাড়ি থেকে বেরোবো, আমার বাড়ি থেকে ফোন আসবে না যে ওটা আনবি ওটা আনবি। এবারেও ঠিক ফোন এসেছিল, টকদই আনবি, পনির আনবি, বাঁধাকপি আনবি, আর এটা কী ছিল বেশ মনে নেই। তো এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।